আমার এইচএস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের দশম শ্রেণীর যে চ্যাপ্টারটি চলছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এই চ্যাপ্টারটি করাচ্ছিলাম। তো তোমরা দেখো, আমরা একটু থিওরি বা সূত্র সম্পর্কে বুঝি এই চ্যাপ্টারের। তাহলে দেখো, আমরা একটি প্রথমে সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানব। এ বি সি যদি এটি একটি সমকোণী ত্রিভুজ হয় এবং কোণ বি যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ সমকোণ হয়, সমকোণী ত্রিভুজের সমকোণ কোণ বিটা কি? সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে কোণ বি। তাহলে কোণ বি ইকাল টু কত? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা বন্ধুরা, সেই বাহুটিকে বলা হয় অতিভুজ। ঠিক আছে, এবং যে কোনো একটি কোণ, এই কোণটি যদি আমরা থিটা ধরি, এই থিটার বিপরীত বাহুটিকে বলা হয় পারপেন্ডিকুলার বা লম্ব বন্ধুরা। ঠিক আছে, এবং যে কোণ সংলগ্ন বা ভূমি সংলগ্ন যে বাহুটি, সেই বাহুটিকে বলা হয় ভূমি। সেই বাহুটিকে কি বলা হয়? ভূমি, বা ইংলিশে হলো বেস। ইংলিশ হলো বেস, এবং অতিভুজের ইংলিশ বন্ধুরা হাইপোটেনাস। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা পেয়ে গেলাম একটি সমকোণী ত্রিভুজ এবিসি, একটি সমকোণী ত্রিভুজ এবিসি যার প্রত্যেকটি বাহুর নাম। কিন্তু বন্ধুরা, একটি মজার বিষয় হলো কি, যে যদি এই কোণটি থিটা হয়, তাহলে এই কোণটি কত? দেখো বন্ধুরা, আমরা জানি তিনটি কোণের সমষ্টি, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই তো বন্ধুরা? তাহলে লক্ষ্য করো, আমি কোণ বি এর মান জানি কত ডিগ্রি বন্ধুরা? 90 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ সি কে এদিকে রেখে 180 ডিগ্রি, আর কোণ বিটাকে ওদিকে পাঠিয়ে দিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান সমান বন্ধুরা 90 ডিগ্রি। দেখো, তাহলে কোণ এ প্লাস কোণ সি, অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি বন্ধুরা, কোণ এ প্লাস কোণ সি, কোণ এ এবং কোণ সি, এই দুটি কোণের সমষ্টি বন্ধুরা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুটির সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, একটি কোণ যদি 10 ডিগ্রি হয়, আরেকটি কোণ কত ডিগ্রি হবে বন্ধুরা? নিশ্চয় এই দুটা কোণের যোগফল, অর্থাৎ এ প্লাস সি ইকাল টু 90 ডিগ্রি। এ যদি বন্ধুরা 10 হয়, তাহলে 10 ডিগ্রি হয়, তাহলে সি কত বন্ধুরা? সি হবে 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সমান 80 ডিগ্রি। একইভাবে বন্ধুরা, এই কোণটি যদি থিটা হয়, তাহলে এই কোণটি হবে কত বন্ধুরা? 90 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবে, আমি বলেছিলাম যে কোণটি ধরা হবে সেই কোণের সাপেক্ষে লম্বটা নির্ধারিত হবে। কিন্তু মাথায় রাখবে বন্ধুরা, আমাদের যে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি কোণ বি 90 ডিগ্রি, এর যে বিপরীত বাহুটি, এই বিপরীত বাহুটি কিন্তু অতিভুজ, এবং এটি সর্বদা স্থির। ঠিক আছে বন্ধুরা? কেন? কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস। ঠিক আছে, তাহলে একদম সমকোণ যে কোণটি হবে তার বিপরীত বাহুটি অতিভুজ হবে। তাহলে বন্ধুরা, আমরা একটা জিনিস নির্দিষ্টভাবে জানতে পারলাম, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এবং একটি সমকোণী ত্রিভুজের একটি মাত্র কোণ সমকোণ, তাহলে একটি মাত্র অতিভুজ থাকবে। অতিভুজ বন্ধুরা ফিক্সড, অতিভুজের কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে অতিভুজের যখন কোনো পরিবর্তন করা যাবে না, তাহলে বাকি যে দুটি থাকলো লম্ব এবং ভূমি, সেই দুটি কিন্তু বন্ধুরা পরিবর্তনশীল কোণের সাপেক্ষে। কোন কোণের সাপেক্ষে আমরা দেখছি, যখন বন্ধুরা কোণ সি এর সাপেক্ষে দেখব, কোণ সি কেস নাম্বার ওয়ান, যখন আমরা কোণ সি এর সাপেক্ষে দেখব, অর্থাৎ কোণ সি ইকাল টু থিটা বন্ধুরা, কোণ সি ইকাল টু থিটা, তখন আমাদের কিন্তু হয়ে যাবে বিপরীত বাহুটি, অর্থাৎ এই বাহুটি বন্ধুরা লম্ব, অর্থাৎ এ বি যে বাহুটি, সেই বাহুটি পারপেন্ডিকুলার বা লম্ব, এবং বাকি যে ভূমিটি মানে বাহুটি পড়ে থাকলো বন্ধুরা, অর্থাৎ বিসি,
সেই বাহুটি কিন্তু বন্ধুরা ভূমি। এবং আমি বারবার একই কথা বলেছিলাম যে আমাদের অতিভুজ অর্থাৎ এসি অতিভুজ সর্বদা স্থির, অতিভুজ সর্বদা স্থির। সে তুমি যে কোনো অ্যাঙ্গেল অর্থাৎ যে কোনো কোণের সাপেক্ষে দেখো না কেন, এখান থেকে দেখো অথবা এখান থেকে দেখো, অতিভুজ কিন্তু বন্ধুরা সর্বদা স্থির। কিন্তু যে কোণের সাপেক্ষে দেখছো সেই কোণের সাপেক্ষে কিন্তু লম্ব এবং ভূমি কিন্তু পরিবর্তন হবে বন্ধুরা। আমি বললাম যে কোণের সাপেক্ষে দেখা হবে, যে কোণের সাপেক্ষে দেখা হবে তার বিপরীত যে বাহুটি বন্ধুরা, সেই বাহুটি কিন্তু লম্ব হবে। এবং যে বাহুটি আর পড়ে থাকলো অর্থাৎ কোণ সংলগ্ন যে বাহুটি, সেই বাহুটিকে অ্যাডজাসেন্ট সাইড, কি বন্ধুরা, অ্যাডজাসেন্ট সাইড বা বেস বা ভূমি বলা হয় বন্ধুরা। অ্যাডজাসেন্ট সাইড বা বেস বা ভূমি বলা হয় বন্ধুরা। কোণ সংলগ্ন বাহু, কোণ সংলগ্ন বাহু, অ্যাডজাসেন্ট সাইড, এই যে বাহুটিকে বলা হয় কোণ সংলগ্ন বাহু। তাহলে বন্ধুরা আমরা একদম জেনে গেলাম যে যে কোণের সাপেক্ষে দেখবো সেই কোণের সাপেক্ষে লম্ব হবে, সেই কোণের বিপরীত বাহুটি হবে লম্ব এবং অতিভুজ স্থির। বাকি যে বাহুটি পড়ে থাকলো সেই বাহুটি হলো ভূমি। কেস 2 দেখে নিই বন্ধুরা আমরা। কেস 2 কোণ এ কে কি ধরেছি বন্ধুরা, আমরা কোণ এ কে ধরেছি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, এই 90 ডিগ্রি মাইনাস থিটা যে কোণ ধরবো সেই কোণের বিপরীত বাহুটি অর্থাৎ এই বাহুটি হচ্ছে বন্ধুরা, তখন হয়ে যাবে কি, তখন বিসি বাহু হয়ে যাবে বন্ধুরা লম্ব। আমি বারবার একই কথা বলছি যে যে বাহুটির সাপেক্ষে তুমি সমকোণী ত্রিভুজটাকে দেখছো, সেই সমকোণী ত্রিভুজের সেই যে কোণটির সাপেক্ষে দেখছো সেই কোণটির বিপরীত বাহুটি হচ্ছে বন্ধুরা ভূমি। এবং অতিভুজ বন্ধুরা সর্বদা স্থির। এসি হচ্ছে অতিভুজ, এসি হলো অতিভুজ। এবং যে বাহুটি পড়ে থাকলো অর্থাৎ কোণ সংলগ্ন যে বাহুটি, এই যে দেখো বন্ধুরা এটি কোণ, এই কোণ সংলগ্ন বাহুটি, এই বাহুটি অর্থাৎ এবি কে তখন বলবো বন্ধুরা ভূমি। তাহলে লক্ষ্য করো একটা জিনিস বন্ধুরা, আমরা এবি কে আমরা এখানে লম্ব দেখলাম, কিন্তু এবি কে আমরা এখানে ভূমি দেখছি। কেন বন্ধুরা? বিসি কে আমরা ভূমি দেখলাম, কিন্তু বিসি কে আমরা এখানে লম্ব দেখছি। কেন বন্ধুরা? কারণ আমি বারবার একই কথা বলেছিলাম, কোণের সাপেক্ষে যে কোণটি তুমি ধরবে অর্থাৎ সমকোণী ত্রিভুজটাকে যে কোণের সাপেক্ষে দেখবে, অর্থাৎ এখান থেকে যদি তুমি দেখো, এখানে যদি তোমার চোখ থাকে, এখান থেকে যদি তুমি দেখো, তাহলে এর বিপরীত যে বাহুটি, এই বাহুটি সেটা হচ্ছে ভূমি। এবং এখান থেকে যদি দেখো লম্ব, এবং এখান থেকে যদি দেখো তাহলে এর যে বিপরীত বাহুটি অর্থাৎ এই বাহুটি হয়ে যাবে লম্ব। এবং যে বাহুটি পড়ে থাকবে সেই বাহুটি হচ্ছে ভূমি। এবং একটি কথা মাথায় রাখবে, সমকোণের বিপরীত বাহুটি সর্বদা অতিভুজ কোনো সময়ের জন্য বন্ধুরা চেঞ্জ হবে না। অতিভুজ স্থির, কিন্তু লম্ব এবং ভূমি বন্ধুরা চেঞ্জ হবে। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত।